এখানে আমরা বাংলা জাতীয় দল ছাত্রদের পক্ষ থেকে যেহেতু ডেঙ্গু অনেকটা আমরা সচেতন থাকতে পারি সেই বিষয়ে আমরা আছে তাদেরকে। ডেঙ্গু তোমরা জানো একটা ভয়ানক ব্যাধি বা রোগ। এটা অমন কিছু নয়, সচেতন থাকলে আসলে এই রোগটা হয় না। এমন ডেঙ্গুর উৎস, ডেঙ্গু প্রতিরোধের ব্যাপারে আজকে ছেলেরা আমাদের ছাত্রদেরকে সচেতন করেছে। আমি মনে করি এই ধরনের উদ্যোগ ডেঙ্গু প্রতিরোধে সহায়তা করবে এবং ছাত্রদের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই এবং আশাবাদ ব্যক্ত করছি যে এই ধরনের সামাজিক যে সমস্যা আমরা বোধ করি, প্রতিনিয়ত যে সামাজিক সমস্যায় আছি, সেগুলোর ব্যাপারে যদি ওরা মানুষকে সচেতন করে, তাহলে অন্তত আর যাই হোক না কেন আমরা এই সকল রোগবালাই থেকে মুক্ত থাকতে পারব। আর সবশেষে আমি ওদের এই উদ্যোগকে আবারও সাধুবাদ জানাই এবং ওদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। আশা রাখি যেন সমাজ সচেতনতার ব্যাপারে ওরা সবসময় অগ্রণী ভূমিকা রাখে। ঠিক আছে, ধন্যবাদ। আজকে এখানে কি নিয়ে প্রোগ্রামটা করতেছো এবং এখান থেকে কোথায় কোথায় তোমাদের কার্যক্রম, তার উদ্দেশ্যে আমরা কিছু জানতে চাই। আমাদের আজকের প্রোগ্রামটি হচ্ছে ডেঙ্গু প্রতিরোধ এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়ে রামপাল কলেজ ছাত্রদের আহ্বান জানাচ্ছি। ইতিমধ্যে মুন্সিগঞ্জে ডেঙ্গুর প্রকোপ অনেক বৃদ্ধি পেয়েছে। মুন্সিগঞ্জ জেনারেল হসপিটালে এই পর্যন্ত 5 শতাধিক মানুষ আক্রান্ত ডেঙ্গু রোগে। এই জন্য আমরা মুন্সিগঞ্জ রামপাল কলেজে এদিকে আমরা সচেতনমূলক লিফলেট বিতরণ করছি। আর প্রিন্সিপাল স্যারের রুম থেকে শুরু করে এই পর্যন্ত ক্লাসরুম, বিভিন্ন রকম সব ছাত্রদের এবং সাধারণ জনগণকে কলেজ ক্যাম্পাসের মধ্যে আমরা এটা বিতরণ করছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শফিকুর রহমান শোভন, বর্তমানে রামপাল কলেজের স্টুডেন্ট। আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা এখন দেখতে পারতেছি যে মানুষ ডেঙ্গুতে আক্রান্ত, মারাও যাচ্ছে ডেঙ্গুতে। যে কারণে আমরা এই ডেঙ্গু কিভাবে ডেঙ্গু থেকে আমাদের বিশেষ করে আমাদের ছাত্রছাত্রীরা, আমাদের কলেজের ছাত্রছাত্রীরা কিভাবে সচেতন থাকতে পারে, তারই পাশাপাশি কলেজের শিক্ষার্থীরা এবং কর্মচারীবৃন্দ যারা রয়েছে তারা কীভাবে সচেতন থাকতে পারে, সেই বিষয়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্রদলের পক্ষ থেকে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করতেছি। তো আমরা ছাত্রদেরকে বলবো যে তাদের যে ক্যাম্পাসগুলো রয়েছে, ক্যাম্পাসটা যা আছে, ক্যাম্পাসের আশেপাশে যে ময়লা আবর্জনা রয়েছে, এগুলো তারা যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। প্রয়োজন হলে আমরা ছাত্রদলের পক্ষ থেকে এই কলেজ ক্যাম্পাস কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় সে বিষয়ে আমরা উদ্যোগ নিব ইনশাল্লাহ। রামপাল ডিগ্রি কলেজের 2024 ব্যাচের স্টুডেন্ট। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রামপাল ডিগ্রি কলেজ শাখার যে নেতাকর্মীরা ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসছে মানুষের মাঝে, এতে এখানকার জনগণ কিংবা সাধারণ মানুষ সবাই খুশি হয়েছে এবং আমরা চাই ছাত্রদল সবসময় এই ধরনের কার্যকলাপে এগিয়ে যাক, মানুষের সেবায় সবসময় তাদের পাশে থাকুক এবং যে কোনো কাজে যাতে ছাত্রদলকে সবার কাছে পাওয়া যায় এবং যেমন ডেঙ্গু প্রতিরোধ, অসহায় মানুষ থেকে শুরু করে যে কোনো ধরনের মানবিক কাজে যাতে ছাত্রদল সবসময় এগিয়ে আসে। আর বিশেষ করে রামপাল ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলকে যেন আমরা সবসময় পাশে পাই,
এই প্রত্যাশা আমি ব্যক্ত করি। শুরুটা করবো কিভাবে? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাগর ভুঁইয়া, রামপাল ইউনিয়ন ছাত্র দলের সভাপতি। তো আজকের এই যে কর্মসূচি রামপাল ডিগ্রি কলেজ শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দল সৌজন্যে রিফাত খান। তো আজকে তাদের যে কর্মসূচি, আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি কর্মসূচি তারা পালন করছে। যে ডেঙ্গু আসলে একটা মারাত্মক একটা রোগ। তো এই রোগের যে বিষয়টা, এটা নিয়ে সবাই আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দলের একটি কলেজ শাখা রামপাল কলেজে যারা প্রতিনিধিত্ব করছে রিফাত আমাদের ছোট ভাই, তো আরও সুবন আছে, আরও যারা আছে সবাই যে কার্যক্রমটা করছে সাধারণ ছাত্রছাত্রীদেরকে খুব সুন্দরভাবে এই ডেঙ্গু সম্পর্কে যে ধারণা, ডেঙ্গুর যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে সচেতনমূলক যে কার্যক্রম, আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি কার্যক্রম এটা। তো আমি আশা করব এরকম যে সচেতনমূলক এবং জনসাধারণের জন্য কাজ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, তার পরিপ্রেক্ষিতে তারা যে কাজটা আজকে হাতে নিছে, যে কার্যক্রমটা তারা হাতে নিছে, আলহামদুলিল্লাহ খুব সুন্দর। আমি আশা করব তারা এরকম সচেতনমূলক কাজ সামনে এবং ভবিষ্যতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে, রামপাল কলেজ শাখা ছাত্র দলের পক্ষ থেকে তারা সুন্দরভাবে কাজটি সম্পূর্ণ করবে। ঠিক আছে, ধন্যবাদ। যে রামপাল কলেজে আজকে ছাত্র দলের যে প্রতিনিধিরা এসেছে, যারা এখানে ডেঙ্গু প্রতিরোধমূলক ব্যবস্থার জন্য বিভিন্ন কর্মসূচি পালন করতেছে, এটা দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি। একটা রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের বিভিন্ন কাজ থাকে, কাজগুলো হচ্ছে কি, তারা করবে হচ্ছে সমাজসেবা করবে, বিভিন্ন উন্নয়নমূলক কাজ করবে, অন্যায়ের বিরুদ্ধে কাজ করবে। কিন্তু আমরা এই যাবৎকালে যে ছাত্রলীগ ছিল, এরকম রাজনৈতিক দলের কাছ থেকে আমরা এইরকম উন্নয়নমূলক সমাজসেবামূলক কাজ পাইনি। তারা কি করেছে? তারা চাঁদাবাজি, তারা লুটপাট, তারা। তো আমরা এই সকল অন্যায়ের প্রতিরোধমূলক হিসেবে যে ছাত্র দলের যেই কাজগুলো দেখছি, আসলে একটা রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের যে কাজগুলো, এগুলোই হওয়া উচিত। তো ওরা করছে, এটা দেখে আমি অত্যন্ত খুশি। ভবিষ্যতে এরকম ওরা আরও বিভিন্ন কার্যক্রম করবে, বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করবে, এটাই আমার আশা। ভালো পদক্ষেপ নিয়েছেন আপনারা, এটা একটা সুন্দর পদক্ষেপ হয়েছে। আমার পরিবারের জন্য এটা একটা করলে তারাও বুঝতে পারবে যে এটা ডেঙ্গু কী জিনিস, মারাত্মক একটা রোগ। এ থেকে বাঁচার জন্য যা যা করা দরকার তা করতে বলবো। ঠিক আছে, ধন্যবাদ আপনার।